ঠিক আছে, আমি বলছি 31 নম্বর অঙ্কটা করাবো, এটা 2023-তে এসেছিল, পেয়েছিস লাস্ট ফর্মটা? দেখ অঙ্কটা বলছি আগের বছর পরীক্ষায় এসেছিল, কি বলেছে? ফ্রম দ্য গিভেন receipts and payment account of Shiliguri Cultural Society and other information, prepare an income and expenditure account for the year ended 31st March 2022. রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে, দেখ সমস্ত ডিটেলস বলে দিয়েছে, দেখতে পেয়েছিস? ট্রু ব্যালেন্স বিডি বলে দিয়েছে, ইন্টারেস্ট অন লোন বলে দিয়েছে, ঠিক আছে তো? তারপর যে ইন্টারেস্ট ফিস বলেছে, ইন্টারেস্ট ফ্রম ব্যাংক বলেছে, সেল অফ ওল্ড নিউজ পেপার, সাবস্ক্রিপশন ডোনেশন, এগুলো বলেছে। ওইদিকে পেপারিং, রিপেয়ারিং এক্সপেন্সেস, পারচেস অফ ফার্নিচার, পারচেস অফ টেবিল টেনিস বোর্ড, তারপর মিসেলিনিয়াস এক্সপেন্সেস কত দিয়েছে? 20,000 টাকা। ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়েছে কত দেখ? 30,000 টাকা। আর হচ্ছে বাই ব্যালেন্স এটি 18,600। বুঝতে পারলি ব্যাপারটা কি দিয়েছে? এগুলো দাগ কাট। লেখ এক্সপেন্ডিচার, ঠিক আছে তো? রুপিস, ইনকাম রুপিস, ডেবিট, ক্রেডিট। উপরে কি লিখতে হয়? ইন দা বুকস অফ, লেখ ইন দা বুকস অফ। অ্যাকাউন্টের নাম লিখবো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। ফর দ্য ইয়ার এন্ডেড কি বলেছে দেখতে পড়তো? 31/3/2022। 31/3/2022। আচ্ছা, ক্লাবের নাম কি ছিল? শিলিগুড়ি কালচারাল সোসাইটি। শিলিগুড়ি কালচারাল সোসাইটি। হয়ে গেল। এবার দেখ অঙ্কটা আরম্ভ করি। ট্রু ব্যালেন্স বিডি, ওটা তো আসে না, আগের দিন বলেছিলাম। সাবস্ক্রিপশন কত ছিল দেখ? সাবস্ক্রিপশন 50,000 টাকা। এই দিকে লেখ বাই সাবস্ক্রিপশন 50,000 টাকা। ঠিক আছে তো? এবার কি বলেছিল দেখ, সাবস্ক্রিপশন 50,000 টাকা ছিল, টাকাগুলো একটু বলছি মিলিয়ে নে। পেপার ইঙ্ক ছিল 1900 টাকা, রিপেয়ারিং 20,000 টাকা, পারচেস অফ ফার্নিচার 30,000 টাকা, পারচেস অফ টেবিল টেনিস 10,000 টাকা, তারপর হচ্ছে মিসেলিনিয়াস এক্সপেন্স 20,000 টাকা ছিল তো, ইন্স্যুরেন্স প্রিমিয়াম 30,000 টাকা, ঠিক আছে তো? আর হচ্ছে বাই ব্যালেন্স সিটি 18,600 টাকা। একটু 19 হয়ে গেছিল। ঠিক আছে তো? তো দেখ অঙ্কটা এবার করে দিচ্ছি, জাস্ট ছোট্ট একটু মিস্টেক হয়েছিল, মানে এবার অঙ্কটা আরম্ভ করছি। সাবস্ক্রিপশন ছিল কত? 50,000 টাকা, তাই তো? এবার দেখ অ্যাডজাস্টমেন্ট কি বলেছিল, বলছে আমরা অঙ্ক করছি কোন বছরের জানিস? ভালো করে কোশ্চেনটা পড়ে দেখতে হবে। 21-22-এর অঙ্ক করছি। 31-3-22 মানে কোন বছর? 21-22-এর অঙ্ক করছি। তাহলে 21-22-এর অঙ্ক করছি, 21-22-এ বাকি ছিল কত? 5,000 টাকা। তাহলে এই 5,000 টাকা নেবো। বোঝা গেল কি বললাম? তাহলে কি লিখবি? যোগ দিয়ে লেখ এরিয়ার, যোগ দিয়ে কি লিখবি? এরিয়ার, ডেট দিবি কি? 21-22, এটা নেব। ঠিক আছে? তারপর বলছে রিসিভড ইন অ্যাডভান্স 22-23, মানে পরের বছরের 6,000 টাকা নেব না, মাইনাস করব অ্যাডভান্স 22-23। বুঝতে পারলি কি করলাম? হয়ে গেল, সাবস্ক্রিপশন শেষ। 50+55, 55 থেকে 6 বাদ দিলে কত হলো? 49,000 টাকা। লিখে দে। 49,000। সাবস্ক্রিপশন শেষ। এবার দেখ ইন্টারেস্ট অন লোন ছিল 9,000 টাকা, ওটা যেমন ছিল তেমন বসিয়ে দে। ইন্টারেস্ট অন লোন কি? রিসিপ্ট সাইডে, হয়তো ক্লাব কোনো কারণে কাউকে লোন দিয়েছিল, সেখান থেকে ইন্টারেস্ট হয়েছে ক্লাবের ইনকাম। তাহলে এখানে লেখ 8 দিকে লেখ বাই ইন্টারেস্ট অন লোন। কত টাকা দিয়েছে ইন্টারেস্ট অন লোন দেখ? 9,000 টাকা, তাই তো? নেক্সট কি বলেছে দেখ,
এন্ট্রান্স ফিস 15,000 টাকা। কিছু বলেছে এন্ট্রান্স ফিস সম্পর্কে? স্যার কিছু বলেনি। তাহলে এক্ষেত্রে আমার অ্যাজাম্পশনের উপর ডিপেন্ড করবে। আমি এন্ট্রান্স ফিসটাকে রেভিনিউ ধরতে পারি, আবার ক্যাপিটালও ধরতে পারি। তা আমি এটাকে ক্যাপিটাল ধরে নিচ্ছি। কি বললাম? ক্যাপিটাল ধরে নিচ্ছি। সাপোজ ক্যাপিটাল ধরে নিচ্ছি। এখানে লিখ বাই এন্ট্রান্স ফিস, লিখ বাই এন্ট্রান্স ফিস দিয়ে টাকার ঘরে ড্যাশ দিয়ে দে, কারণ আমি এটাকে কি ধরেছি? ক্যাপিটালাইজড। ব্র্যাকেটে লিখে দে এন্ট্রান্স ফিস, ব্র্যাকেটে লিখে দে ক্যাপিটালাইজড। আমি এটাকে ক্যাপিটালাইজ ধরেছি। নেক্সট কি বলেছে বল? সেল অফ ওল্ড নিউজ পেপার কত? 1,500 টাকা। লেখ বাই সেল অফ ওল্ড নিউজ পেপার, 1,500 টাকা হয়ে গেল। সাবস্ক্রিপশন হয়ে গেছে। ডোনেশন, ডোনেশন 30,000 টাকা, কিন্তু ডোনেশন কি বলছে? 50% ক্যাপিটালাইজ। তাহলে কত আসবে? 15,000 টাকা আসবে। বুঝতে পারলি তো ডোনেশন? লিখ বাই ডোনেশন 15,000 টাকা। কি লিখবি? 30,000 ইন্টু 50%। হয়ে গেল। এই দিক হয়ে গেল, ওই দিকে চলে আয়। বলি পেপারিং যেমন ছিল তেমন বসিয়ে দে। টু পেপারিং, টু পেপার কমা ইঙ্ক, এটা হচ্ছে খরচা। খরচার দিকে লেখ 1,900 টাকা। নেক্সট কি বলেছে? রিপেয়ারিং এক্সপেন্সেস লেখ 20,000 টাকা। টু পারচেস অফ ফার্নিচার, বহুবার বলেছি ফার্নিচার আসে না। ফার্নিচার তো ক্যাপিটাল খরচা, আসবে না। পারচেস অফ টেবিল টেনিস বোর্ড, এটাও আসবে না। ঠিক আছে তো? এইগুলো ডেপ্রিসিয়েশন আসে। তাহলে টু মিসেলিনিয়াস এক্সপেন্সেস লেখ 20,000 টাকা। ইনারে লিখবি। ঠিক আছে তো? এবার অ্যাডজাস্টমেন্ট কি বলেছিল দেখ। এবছর মিসেলিনিয়াস বাকি আছে কত? 1,000 টাকা। তাহলে 20,000-এর সঙ্গে 1,000 টাকা যোগ করে কত হচ্ছে? 21,000 টাকা। যোগ দিয়ে লিখবি আউটস্ট্যান্ডিং। ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত ছিল? 30,000 টাকা। লেখ টু ইন্স্যুরেন্স প্রিমিয়াম, টু ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত টাকা ছিল বল? 30,000 টাকা ছিল, তাই তো? কি বলেছিল? অ্যাডজাস্টমেন্ট প্রিপেড, মানে অতিরিক্ত টাকা দিয়েছিস 1,200 টাকা। তাহলে এটা কি হবে? মাইনাস হয়ে যাবে। প্রিপেড বলে লেখ 1,200 টাকা। 30,000 থেকে 1,200 বাদ দিলে, 30 থেকে 1 বাদ দিলে 29, মানে 28,800। অঙ্ক শেষ। ব্যালেন্স করে দে। কত হচ্ছে দেখ 8 দেখি। 49,000 যোগ 9,000 যোগ 1,500 যোগ 15,000 কত হচ্ছে? 74,500 টাকা। থেকে বাদ দিয়ে গেল 1,900 টাকা মাইনাস 20,000 মাইনাস 21,000 মাইনাস 28,800 কত হচ্ছে বাদ দিয়ে? 2,800 টাকা। যেটা বেরোলো তাকে বলে সারপ্লাস। লেখ টু সারপ্লাস। শেষ হয়ে গেল ওটা। এটুকুই। আচ্ছা, সারপ্লাসের ব্র্যাকেটে একটা কথা লিখতো, এগুলো লিখছি না, লেখ তোরা। ওর ব্র্যাকেটে একটা কথা লিখে দেয়, এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। টোকেন অঙ্কটা। আচ্ছা, একটা আইটেম নেওয়া হয়নি দেখ। ইন্টারেস্ট ফ্রম ব্যাংক ছিল, দেখ রিসিপ্ট সাইডে দেখ ছিল ইন্টারেস্ট ফ্রম ব্যাংক, দেখেছিস তো? রিসিপ্ট সাইডে ইন্টারেস্ট ফ্রম ব্যাংক ছিল, ওটা নেওয়া হয়নি, ওটা লিখে দিচ্ছি। হ্যাঁ, ইনকাম সাইডে লেখ, ওটা লিখতে ভুলে গেছি। লেখ ইনকামে লেখ বাই, ইনকাম সাইডে লিখ বাই ইন্টারেস্ট ফ্রম ব্যাংক। ডাইরেক্ট বসিয়ে দে। কত টাকা ছিল? 5,000 টাকা। যোগ কর, তাহলে কত হবে? 79,500 টাকা টোটাল।
ঠিক আছে তো? এই ৭৯,৫০০ টাকা থেকে বাদ দে ১৯০০ টাকা, বাদ দে ২০,০০০ টাকা, বাদ দে ২০০০ মানে ২১,০০০ টাকা, বাদ দে ২৮,৮০০ টাকা, বাদ দে ২,৮০০ টাকা। কত হচ্ছে? ৭,৮০০। ৭,৮০০। ঠিক আছে? বাদ দিয়ে হচ্ছে কত? ৭,৮০০ টাকা। ঠিক আছে? এটা হবে অ্যান্সার। আমরা ওখানে ওই আইটেমটা দেখা হয়নি? ইন্টারেস্ট ফ্রম ব্যাংক, তাই জন্য অ্যান্সারটা গন্ডগোল হচ্ছিল। অঙ্কটা শেষ হয়ে গেল। ঠিক আছে তো?